পালং শাকের ঘন্ট রান্না করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন আর পাঁচফোড়নই দেবো। পাঁচফোড়ন দিয়ে তারপরে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, সেই সবজিগুলোকে দিয়ে দেবো। আমি নিয়েছি শিম, আলু, বেগুন, কুমড়ো, মূলো, এইগুলো। তো সমস্ত সবজি দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতন হলুদ ও পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সবজিগুলোকে ঢাকা দিয়ে একটু ভালোভাবে সাঁতলে নেব, যাতে সবজিগুলো মজে আসে। আর আমি যেভাবে করছি পালং শাকের ঘন্ট, সে তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিই, যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছায়। তো দেখো আমি 2-3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছি সবজিগুলোকে। তারপরে আমি কেটে রাখা পালং শাকগুলোকেও দিয়ে দিলাম এবং পালং শাকগুলোকে দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর আমি পালং শাক দেওয়ার পরে আমি আর একটুখানি পরিমাণ মতন লবণ দিয়ে দেব, যাতে পালং শাকটা খুব ভালোভাবে মজে যায়। তাই যে তারপরে দেব হচ্ছে আদা বাটা বা আদা কুড়িয়েও তোমরা দিতে পারো। আমার কাছে যেহেতু বাটা ছিল না, তাই আমি কিছুটা আদা কুড়িয়ে দিয়ে দিলাম। তা আদাটা কুড়িয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েতে আস্তে আস্তে পালং শাকগুলো মজে যাবে এবং সবজিগুলো ভালোভাবে মজে যাবে। এইভাবে পালং শাকের ঘন্ট রান্না করলে খুব ভালো লাগে। ভাত বলো, রুটি বলো, দুটোর সাথেই খেতে টেস্ট লাগে। তো তারপরে দেখো কটা কাঁচা লঙ্কা আমি এরকমভাবে মুখ চিরে চিরে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী যেরকম ঝাল আর কি পছন্দ করো সেই রকম দিয়ে আমি এখানে 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো তারপরে আমি আর একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। দিয়ে তারপরে এরকম ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আবার একটুখানি নাড়িয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে নাড়িয়ে ভালোভাবে পালং শাকটা রান্না হয়ে যাবে। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি কিন্তু ফার্স্টে বড়িটা ভেজে রেখেছিলাম, সেই বড়ি ভাজাটাও দিয়ে দিলাম। এই বড়িটা বড়ি ভাজাটা দিয়ে তারপরে আমি আবার একটুখানি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া হয়ে যাওয়ার পরে তো দেখো আমার পালং শাকটা হয়ে এসছে প্রায়। আমি নামানোর আগ দিয়ে সামান্য একটুখানি চিনি দিয়ে নামিয়ে দেব। এই যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে খেতে স্বাদ লাগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।